হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মোনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো 25 ডিসেম্বর মানে ক্রিসমাস ডের দিন চলে গেছিলাম চার্চে। তো লাস্ট ইয়ারও আমি আর সুলেখা গেছিলাম, আর এইবারও আমি আর সুলেখা বেরিয়ে গেছিলাম কিছু চার্চে। আর ক্রিসমাসের দিন আমার তো চার্চে যেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমেই চলে গেছিলাম একটা চার্চে, বাট সেই চার্চটা কিন্তু বন্ধ ছিল। আর কোন চার্চে গেছিলাম সেটা কিন্তু আমি আপনাদেরকে পরে দেখাবো। তো যাই হোক, ওই চার্চটা বন্ধ থাকাতে আমরা এই চার্চে চলে এলাম। আর এই চার্চটা হলো চার্চ অফ ক্রাইস্ট দ্য কিং, যেটা পার্ক সার্কাসে আর পার্ক স্ট্রিট এরিয়াতে কিন্তু এই চার্চটা লোকেটেড। তো ঢুকে গেলাম চার্চের ভেতরে। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই চার্চটা, আর এই চার্চের টাইমিং সব কিছু কিন্তু এই বোর্ডটাতে লেখা আছে। তো চলুন এবার ভেতরে ঢোকা যাক। তো যাই হোক, আমরা যখন গেছিলাম তখন একটু দেরি হয়ে গেছিল, তাই শেষের পথেই আমরা কিন্তু গেছিলাম। তখন সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল, ওদের প্রোগ্রাম যা যা ছিল, কিন্তু লাকিলি আমরা গিয়ে খোলা পেয়েছি। তো আমরাই ঢুকেছিলাম লাস্ট, তারপরে কিন্তু চার্চটা বন্ধ হয়ে গেছিল। তো থ্যাংক গড এই চার্চের ভিতরে আমরা ঢুকতে পেরেছি। তো দেখছেন কি সুন্দরভাবে কিন্তু চার্চটা সাজানো হয়েছে। আর এখানে দেখছেন ফাদাররা পুরো চার্চটাকে আবার বন্ধ করার জন্য সব সিটগুলোকে এরকম অ্যারেঞ্জ করছে। তো আমরা যখন ঢুকে গেছি আমাদেরকে কিন্তু আর ওরা বলেনি বের হতে, মানে আর এক্সট্রা করে কাউকে ঢোকাচ্ছিল না, আমরাই ছিলাম আর কিছুজন ছিল। তো খুব সুন্দরভাবে একটা সময় এখানে কাটালাম, বসলাম, প্রে করলাম। আর আমার তো চার্চ এমনিও ভালো লাগে, বিকজ চার্চের মধ্যে এত পিস থাকে, এত শান্তি থাকে, সেটা কিন্তু একটা অদ্ভুত একটা ফিলিংস সত্যি। আর ভীষণই ভালো লেগেছে ভেতরটা কি সুন্দরভাবে ডেকোরেট করা। তো খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পার্ক স্ট্রিট মল্লিক বাজার, আর চলে এসেছিলাম এই জায়গায়। তো আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা ভেবেছিলাম এইটা একটা চার্চ, বাট এইটা হলো আর্ক বিশপস হাউস, যেটা হয়েছে অফিসিয়াল রেসিডেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার অফ আর্ক বিশপ। আর আর্ক বিশপ হলো খ্রিস্টান কমিউনিটির মধ্যে সবের থেকে বড় সিনিয়র বিশপ। আর প্রেজেন্টলি আর্ক বিশপ হলো রেভারেন্ড এলিয়াস ফ্র্যাঙ্ক। তাছাড়া খ্রিশ্চান কমিউনিটির লোকেরাও এসে এখানে স্টে করে। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। আর এই সিমেট্রিটা হলো অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের ঠিক অপোজিটে পার্ক স্ট্রিট এরিয়ায়। আর বলা হয় দিস ইজ ওয়ান অফ দ্য হন্টেড প্লেস ইন কলকাতা। তো হঠাৎ যেতে যেতেই কিন্তু আমরা এখানে ঢুকে গেলাম। এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎ দেখে সুলেখা বলল চলো, অনেকদিন ধরে এখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো আমিও বললাম চলো। আর আপনারা হয়তো সবাই জানেন এই সিমেট্রিটা হয়েছে বহু পুরনো সিমেট্রি পুরো বিশ্বের। আর এই সিমেট্রিটা পপুলার হয়েছে ব্রিটিশ সোলজার্স, অ্যাডমিনিস্ট্রেটর আর তাদের ফ্যামিলির এখানে সমাধি রয়েছে। আর এখানে যাদের যাদের সমাধি রয়েছে সবই কিন্তু এমনভাবে লেখা আছে। তো আমরা সবটাই একটু একটু দেখছিলাম, আর মনুমেন্টসগুলো বেশ ভালো লাগছিল। ভেতরটা বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু জায়গাটা, তো গিয়ে দারুণ লাগলো। তারপর আমরা দেখে নিলাম এই ফেমাস উইলিয়াম জোনসের সমাধি। আর এখানে আমরা ওনার সমাধিটা দেখতেই কিন্তু এসছিলাম বেসিক্যালি। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম।
তারপর খুব খিদে পেয়ে গেছিল, তাই চলে গেলাম এই জ্যোতিবিহার রেস্টুরেন্ট। আর এইটা হয়েছে এক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর সুলেখার খুব ধোসা খাওয়ার ইচ্ছে ছিল, তাই আমরাও চলে গেলাম। আর এই রেস্টুরেন্টটা হয়েছে রেসেল স্ট্রিটে। তো চলুন ভেতরে ঢোকা যাক। আর ভেতরে গিয়েও বেশ ভালো লেগেছে, খুবই কমফোর্টেবল একটা প্লেস, ভালো লেগেছে। আর সবার থেকে বেশি ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা হয়েছে একদমই কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট। তো প্রথমেই আমরা অর্ডার করে দিয়েছিলাম মশলা ধোসা, আর মশলা ধোসাটা ভীষণই স্বাদ ছিল। তারপর অর্ডার করেছিলাম দই বড়া, দই বড়াটাও ভালোই ছিল, বলবো না খারাপ। তো তারপর আমরা মশলা ধোসা খাওয়ার পরে আমাদের ইচ্ছা হলো আরেকটা কিছু খাওয়ার, তাই তারপর আমরা এই মশলা ধোসাটা খাওয়ার পরে অর্ডার করে দিলাম এই রাওয়া ধোসা। বাট রাওয়া ধোসাটা খুব একটা আমাদের ভালো লাগেনি, আমার তো একটু ঝাল লেগেছে আর একটু তেতো লেগেছে, জানি না কেন। বাট মশলা ধোসাটা অসাধারণ ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ব্লগের শুরুতেই আমি বলেছিলাম যে আপনাদেরকে বলবো যে প্রথমে আমরা একটা চার্চে গেছিলাম, কিন্তু সেই চার্চে আমরা যেতে পারিনি, তো সেইটার ব্যাপারে লাস্টে বলবো। তো চলুন এবার বলা যাক। তো আমরা কিন্তু এখন সেই চার্চের দিকেই যাচ্ছি, যেই চার্চে আমরা একদম প্রথমে গেছিলাম। আর সুলেখার এই চার্চের ভেতরে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, তাই আমরা কিন্তু দুবার এখানে এলাম। প্রথমে এসে ঘুরে গেছিলাম কারণ বন্ধ হয়ে গেছিল, তারপরে কিন্তু ওখানে ওরা বলেছিল যে 4টের সময় খুলবে, তাই আমরা সারা দিন এতটা ঘুরলাম শুধু এই চার্চে আসার জন্য। আর এই চার্চের নাম হলো অক্সিলিয়াম প্যারিশ চার্চ, যেটা হলো ট্যাংরায়। আর এই চার্চটা সুলেখা গুগলে দেখেই সার্চ করেই আমরা এখানে এসছিলাম। আর যখন আমরা চলে যাচ্ছিলাম বন্ধ বলে, তখন একজন বলল যে এই চার্চটা দেখে যান, ভীষণই সুন্দর। আফটার প্যারিস নাকি এই চার্চটা এত সুন্দর। তো কতটা সত্যি সেটা জানি না, বাট উনি বলল বলে আমরা আবার কিন্তু এসে এই চার্চটা দেখে গেলাম। আর ভিতরে ঢোকার পরে আমার তো ভীষণ ভালো লেগেছে চার্চটা, বলবো না যে সাংঘাতিক সুন্দর, বাট ওকে, ভালো লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু একটাই দুঃখ রয়ে গেল যে যেই প্রেয়ার হলে আমরা ঢুকতে পারিনি, কারণ ওখানেরই যে একজন বলছিল যে মানুষরা ঢুকে নাকি অনেক কিছু করে, তাই এখানে এই দরজাটার সামনে এরকমভাবে দিয়ে রেখেছিল, ভেতরে কাউকে ঢুকতে দেয়নি। তো যাই হোক, জিজাস ক্রাইস্টের দর্শন হয়েছে, সেটাই অনেক বেশি। তো খুব সুন্দর কাটিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। আর সারাদিন এত ঘোরার পরে ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম আমি আর সুলেখা। তো খুব সুন্দরভাবে কিন্তু 25 ডিসেম্বর মানে ক্রিসমাস ডেটা আমরা কাটালাম। তো আমার যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই।